মানে আপনি ধরেন ভারত বিরোধী না কিন্তু পাকিস্তান প্রেমী, তাহলেও আপনাকে ভারত বিরোধী গণ্য করা হতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে তিনটা টপিক নিয়ে কথা বলবো। প্রথম টপিক ইন্ডিয়ান ভিসা সম্পর্কে কথা বলবো। দ্বিতীয় টপিক কলকাতা বা ইন্ডিয়ার কিছু ভাই অনেক বাজে কমেন্ট করছে, কি বিষয় কমেন্টস করছে এই বিষয়ে কথা বলবো। তৃতীয় কমেন্ট হয়েছে আমি যেহেতু একজন গ্রাফিক ডিজাইনার প্রফেশনাল, সেক্ষেত্রে ঢাকা সিটিতে অন্তত কয়েক হাজার হাজার কম্পিউটার অপারেটর দরকার, স্কিল পারসন। আমি চাইতেছি আমি ফ্রি শিখাবো, তাদেরকে চাকরি দিব। তো ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার এই শেয়ারে একটা অসহায় মানুষ কিন্তু যে ধরেন মানে চাকরি পাচ্ছে না, তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইতে পারে। এটা কোনো মানে বানানো কথা না, আমি নিজেই বলছি, নিজেই শিখাবো। তো প্রথমেই আসি ভিসা সম্পর্কে কি কথা বলবো। ভিসা সম্পর্কে আসলে কি বলবো, মানে মানে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে যে একের পর এক কিন্তু আপনার মানে ঘটনা ঘটতেছে, যে ঘটনাগুলা মানে অন্য বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকে। মানে মানে মুসলমান হিন্দু মানে এই সব নিয়ে একটা দাঙ্গা সৃষ্টি, সব জায়গায় একটা ম্যাসাকার সৃষ্টি হইতেছে। মানে আমরা মুসলমান, ইন্ডিয়ার সংখ্যাগরিষ্ঠ হিন্দু, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ আপনার মুসলমান। তো যখন আপনার ধরেন সব কিছু স্বাভাবিক হয়ে যাইব মানে এই বিষয়গুলো, তখন কারা কারা ভিসা পেতে পারে। তো আমি আসলে পাকিস্তান যেতে না করব না, কারণ কোনো দেশকেই আমি ঘৃণা করি না, বিশেষ করে কোনো দেশকেই আমি ঘৃণা করি না, ঠিক আছে। তবে দুঃখের সংবাদ কিন্তু তাদের জন্য আছে, যারা এই মুহূর্তে পাকিস্তান যাইতেছেন, ট্যুরিস্ট অথবা যে কোনো বিষয় কিন্তু পাকিস্তান যাইতেছেন, তাদের জন্য দুঃখ আছে ইন্ডিয়া যাওয়ার ক্ষেত্রে। কারণ কি, আমি এরকম ইঙ্গিত পাইছি ভিতর থেকে যে আপনার এরপরে যখন বিষয়গুলো স্বাভাবিক হবে তখন কিন্তু ভিসা দিবে। যেরকম আপনি একটা জিনিস চিন্তা করেন যে ডোনাল্ড ট্রাম্প, এই যে আমেরিকার প্রেসিডেন্ট, উনি কিন্তু একটা নিউজ আসছিল, জানি না সঠিক কিনা, একটা নিউজ করছিল যে যারা ইসরায়েলের বিপক্ষে আপনার পোস্ট দিবে তাদেরকে আমেরিকান ভিসা দেওয়া হবে। এটা জানি না কতটুকু সত্য, তবে এরকম একটা পরিস্থিতি হবে যে যারা ভারত বিরোধী তাদেরকে ভিসা দেওয়া হবে না। তার মানে আপনি ধরেন ভারত বিরোধী না কিন্তু পাকিস্তান প্রেমী, তাহলেও আপনাকে ভারত বিরোধী গণ্য করা হতে পারে। আই ডোন্ট নো, আমার একটা ধারণা, আপনারা কমেন্টস করে জানাবেন আসলে আমার ধারণাটা ভুল কিনা, ঠিক আছে। তো এরা কিন্তু ভিসা পাবেন না, আমি ধরে রাখতে পারি, জানি না পাবে কিনা। তবে কাদেরকে ভিসা দেবে জানেন? যারা দেন ফ্রেশ ট্রাভেলার। আপনার পাসপোর্ট দেখেই বলতে পারবে যে আপনি ফ্রেশ ট্রাভেলার, তাকে ভিসা দিবে। তো আপনি মানে অনেক চেষ্টা করছেন, অনেকবার ফাইল জমা দিয়েছেন, মানে এখন খুবই ফাইল করতেছেন, বিভিন্নভাবে ট্রাই করতেছেন, মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আপনি ঢুকতে ট্রাই করতেছেন। তাদের কাছে কিন্তু রিপোর্ট আছে, বুঝতে পারছেন? তাদের কাছে কিন্তু রিপোর্ট আছে যে আপনি কোন কোন বিষয় অ্যাপ্লাই করছেন, কেন অ্যাপ্লাই করছেন, মানে যাওয়াই লাগবে আপনার, কেন যাওয়া লাগবে, তাদেরকে কাছে এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাবে। কারণ সবটা ডাটা এমন একটা জিনিস, সে ডাটা কিন্তু জমা হতে থাকে এবং প্রতিটা ডাটাই কিন্তু কথা বলে, তার সাবধান, ঠিক আছে। পরবর্তীতে ভিডিওতে কিন্তু আমি আরো বিস্তারিত কথা বলবো মেডিকেল বিষয় নিয়ে, ট্যুরিস্ট বিষয় নিয়ে, আপনারা সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হইছে আপনার, আমাকে একজনে গত 10 দিনের ভিডিওতে আমার কমেন্টস করছে, কাশ্মীরে কি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না? ভাই, কাশ্মীরে যাই হইতেছে এটা খুব নিন্দনীয় হয়েছে, সেটা মুসলমান করুক, হিন্দু করুক, খ্রিস্টান করুক, যেই করুক, ব্যাড, ভেরি ব্যাড। এটা আসলে কোনোভাবেই ঠিক হয় নাই করাটা, কারণ একটা মানুষের জীবন নেওয়া কারো পক্ষেই এটা ঠিক না। একটা মানুষের জীবন বহুত মূল্যবান, সে কোন ধর্মের এটা বিষয় না। আমি পার্সোনালি ঘৃণা করি যারা কাশ্মীরে এই ঘটনা ঘটায়, সে হিন্দু মুসলিম যাই হোক, সেটা কোনো বিষয় না। আপনারা, আমি দেখছি ইন্ডিয়ান নিউজ চ্যানেলরা তারা কিন্তু প্রোপাগান্ডা ছড়াইতেছে। কেন? তারা মানে মুসলিমদের উদ্দেশ্য করে এটা করতেছে। আসলে ওই যে সংগঠন, আমার সন্দেহ আছে তারা কেউ মুসলিম না। আমি 100% সন্দেহ আছে যারা এই সংগঠনের কথা কইতেছে মুসলিম, তারা আসলে মুসলিমদের কলঙ্কিত করার জন্য সেটা করতেছে। কারণ কেন তারা এটা বলবে? আপনি যদি চিন্তা করেন যে মুসলিম, আপনি কালেমা পড়তে পারেন কিনা, এইটা কেন তারা বলবে?
হ্যাঁ, কেন বলবে? একজন মানুষের মানে সাধারণত একজন মানুষের দেখলেই বোঝা যায়, বেশিরভাগ মানুষেরই দেখলেই বোঝা যায় যে হিন্দু না মুসলমান। বেশিরভাগ মানুষ যারা বিভিন্ন ইয়া থাকে, মানুষের দেখবেন গলায় ইয়া থাকে, তাদের জিজ্ঞেস করবে কেন? তার মানে এই মুসলিমদের ছোট করার জন্য, খাটো করার জন্য এইটা তাদের একটা পোপাকাণ্ডা। এই কেউ মুসলমান যদি কেউ মুসলিম থেকেই থাকে সেও মুসলমান না, কারণ মুসলিম শুধু তার নামে মুসলমান হওয়া যায় না। তার নাম যদি আব্দুল্লাহ হয় তাইলেই কিন্তু সে মুসলমান না। বাংলা বুঝছেন? ঠিক আছে, মুসলিম যদি আপনি মুসলমান সম্পর্কে আপনি জানতে হলে আপনি কোরআন দেখেন, হাদিস ঘাটেন, আমাদের মহানবী সাল্লামকে দেখেন। তা আপনি একজনের নাম আব্দুল্লাহ, সে একটা কথা বললো আর সেটা হয়ে গেল, তা কিন্তু না। যাই হোক, এই বিষয়ে আমি কথা বলবো না, রাজনীতিবিদরা বলবে। আমি জানি না কতটুকু কি সত্য মিথ্যা জানি না, তবে একজন মানুষও যদি সেখানে মারা যায়, সে হিন্দু হোক মুসলমান, যে মারছে সে ভয়ঙ্কর অপরাধী, তাকে ভয়ঙ্কর শাস্তি আইনের আওতায় আনা হোক। তৃতীয় যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, জানেন আমি একজন গ্রাফিক ডিজাইনার। আমি কিন্তু দীর্ঘ 10 বছর ধরে এই লাইনে আছি। তো আপনি বলবেন যে ভাই গ্রামে গঞ্জে অনেক জায়গায় তো আপনার ট্রেনিং সেন্টার আছে। আমি বলছি যে কাজ শিখাইয়া চাকরি দেব, কাজ শিখাইয়া, গ্রাফিক্স কাজ শিখাইয়া, টাইপ বিভিন্ন ধরনের মানে দোকান ভিত্তিক কাজ শিখাইয়া আমি চাকরি দেবো। হ্যাঁ, আপনি বলতে পারেন ভাই এই কি না কি চাকরি। ভাই ঠিক আছে, আমি কিন্তু 35 থেকে 40 হাজার টাকা দামের স্যালারি বেতনকে ঠোকর মারে আমি কিন্তু নিজে কাজ করি, দোকানে কাজ করি, নিজে ফ্রিল্যান্সিং করি। ঠিক আছে, তো আপনি যদি চিন্তা করেন 35-40 হাজার টাকা দামের স্যালারিটা আমি ছেড়ে চলে আসছি, কেন চলে আসছি? কারণ এই দোকানেও কিন্তু 40 থেকে 50 হাজার টাকা কামানো কোনো বিষয় না, ইজি বিষয়। আপনি যদি সেই রকম ক্যাপাবল হন, আপনি যদি সেরকম এক্সপিরিয়েন্স থেকে থাকে, আপনি বিদেশে যাওয়ার দরকার নাই। আপনি বাংলাদেশে একটা ছোটখাটো কম্পিউটারের দোকানে বসে 40 থেকে 50 হাজার টাকা কামাইতে পারেন চ্যালেঞ্জ করে। বুঝতে পারছেন? এটা চ্যালেঞ্জ আমার। তো আমি এখন বলি, বিস্তারিত কথা বলি। বিস্তারিত কথা হচ্ছে, আমি আসলে যেখানেই যাই, আমি যেরকম ঢাকা শহরের প্রায় অনেক জায়গা কাজ করছি কাজের খাতিরে। ধরেন বাংলাদেশের এই কোণা থেকে এই কোণা সব জায়গায় কাজ, প্রতিটা জায়গারই কম্পিউটার নির্দিষ্ট এলাকা, যেরকম মিলক্ষেত, ঠিক আছে, এলাকাগুলো আমার খুব ফ্রেন্ড সার্কেল আছে। সেখানে প্রতিনিয়ত আমার কাছে প্রতিরোজ অন্তত একটা ফোন আসে যে ভাই কম্পিউটার অপারেটর দরকার। কিরকম কম্পিউটার অপারেটর? যারা দোকানে কাজ করছে অন্তত 6 মাস 1 বছর। বলি না, কোচিং সেন্টার কাজ করে তাতে হবে? কয় না। কেন জানেন? কারণ কোচিং সেন্টার হয়েছে একটা স্কুলের মতন। আপনাকে স্কুলে যেরকম পড়া আপনি পারেন আর না পারেন, আপনার ক্লাস কিন্তু কন্টিনিউ হচ্ছে। ঠিক আছে, কন্টিনিউ হচ্ছে। সেক্ষেত্রে আপনি কিন্তু প্রপারলি সেই ক্যাপাবিলিটি অর্জন করতে পারেন না, যে ক্যাপাবিলিটিটা একটা দোকানের একটা অপারেটর দরকার। কারণ একটা দোকানের একটা অপারেটর বিভিন্ন রকম কাজ আসে, সেখানে ডিজাইন আসতে পারে, অনলাইন অ্যাপ্লিকেশন আসতে পারে, সেখানে আপনার মেইল আদান প্রদান আসতে পারে, সেখানে আপনার মানে বিভিন্ন ধরনের কাজ, মানে দোকানে কাজের কোনো শেষ নাই। একটা লোক যদি দোকানে 1 থেকে 2 বছর কাজ করে, সে বাংলাদেশের কোনো কম্পিউটার অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনোদিন ফেল করবে না। এটা চ্যালেঞ্জ। ঠিক আছে, ফেল করবে না, অসম্ভব, এটা ফেল করতেই পারে না। কারণ সে হাজারো প্রবলেম সলভ করতেছে, আর আপনি একটা ইন্টারভিউতে তো 2-1টা প্রবলেম সলভ করতে পারে। যাই হোক, ঠিক আছে, আপনি বলতেই পারেন যে কোচিং সেন্টারের শিক্ষা আমি আসলে হবে না। নো, কারণ কোচিং সেন্টারে আপনি যদি 6 মাসে সেই ট্রেনিংটা নেন, সেই ট্রেনিংয়ে একটা দোকানে গিয়ে আপনি কোনোভাবেই কাজ করতে পারবেন না, কারণ সেখানে ওই রকমভাবে শেখানোই হয় না। আমি এর জন্য চিন্তা করতেছি যে এত যেহেতু মানে ঢাকা শহরে অপারেটর তৈরি হয় না, মোট কথা কম্পিউটার অপারেটর ঢাকা শহরে তৈরি হয় না, বুঝছেন। আমি কয়েকটা অপারেটর তৈরি করছিলাম, তারা এখন চাকরি করতেছে। আমি চাইতেছি যে 2-1 মাসের মধ্যে, আমি প্রতিটা ভিডিওতেই এরকম একটা হিংস দিব, 2-1 মাসের মধ্যে আমি একটা মানে বাসা নিব বলতে কি, যারা এই কোর্স করতে চাচ্ছেন একদম ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। আমার 2-3টা কম্পিউটার আছে, ঠিক আছে, আমি 2-3টা কম্পিউটারের মাধ্যমে আমি কোর্সটা করাবো। কিন্তু তাদেরকে ঢাকা শহরে এসে থাকা খাওয়ার মতন টাকা, 2 থেকে 3 মাস থাকা খাওয়ার মতন টাকা তাদেরকে নিয়ে আসতে হবে, 2 থেকে 3 মাস। কারণ সে যাতে কোনোভাবেই প্রবলেমে না পড়ে। ঠিক আছে, 2 থেকে 3 মাস থাকা খাওয়ার টাকা অনেক বেশি টাকা পয়সা কিন্তু না, বুঝলেন। সে তার নিজের টাকাই খরচ করবে, আমাকে কোনো টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নেই। কারণ আমি চাইতেছি যে একটা মানুষ গ্রামে কোনো কাজ করে না,
কোনো ক্যাপাবিলিটি নাই, কোনো কাজ নাই, ঠিক আছে, সে চাকরি করতে গেলে এই মুহূর্তে আপনাকে কয় টাকা স্যালারি দেবে? 10-15 হাজার টাকা, আর সারা জীবন সেই স্যালারিটাই কন্টিনিউ হবে। কিন্তু একটা কম্পিউটার অপারেটর যখন প্রপারলি আপনি হয়ে যাবেন, তখন কিন্তু 10-15 হাজার টাকা স্যালারি থাকবে না, তখন আপনার নিজের মতন আপনি ইনকাম করতে পারবেন। এই আমি কিন্তু রাত্রে কাজ করি, এই যে ডিজাইন করতেছি, ঠিক আছে, রাত্রে কাজ করি, এমনও রাত আছে আমি 10,000 টাকা 15,000 টাকাও ইনকাম করি, এমনও রাত আছে, বুঝছেন? আবার কোনো রাতে ইনকামও করি না। তো আমার কিন্তু এরকম ইনকাম আছে, ঠিক আছে। কেন আছে? আমি অনেক দিন ধরে কাজ করি, তো আমার একটা সার্কেল তৈরি হয়ে গেছে, আপনারও কিন্তু সার্কেল তৈরি হয়ে যাবে, বুঝতে পারছেন? তো আপনারা যারা ধরেন এই কোর্সটা করে চাকরি করতে চাচ্ছেন, আমি কিন্তু কোনোভাবেই, ঠিক আছে, আমি এখনো বলি এখানে কোনো লাভ নাই যে আমি 1 টাকা লাভ করব, কোনো 1 টাকাও লাভ করব না। কারণ আমি যাতে স্যাটিসফ্যাকশন করতে পারি যে আমার মাধ্যমে 10টা-20টা অপারেটর ঢাকা শহরে কাজ করতেছে, বুঝতে পারছেন? তা আপনি যদি শিখতে চান আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে, আমাদের সাথে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো, ঠিক আছে, আপনি আপনার মেইল আইডিটা দিয়ে রাখেন, আমি আপনাকে মেইল করব, ঠিক আছে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনি দিতে পারেন আমাকে দেন, আমার পেজ আছে, পেজে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, একটা গ্রুপ খুলবো, সেখানে যখন 10-12 জন হয়ে যাবে যারা এই ক্যাপাবিলিটি অর্জন করবে, যেন 2-3 মাস ঢাকা শহর থাকা খাওয়া টাকার মতন তার আছে, আমি তাদেরকে নিয়ে আসবো একটা বাসা ভাড়া করে, ঠিক আছে, এটা বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারেন, আপনি নিয়ে আসবো, নিয়ে আসা আবার তাদেরকে ট্রেনিং দিব, ট্রেনিং দিয়ে আবার যখন তাদের ট্রেনিং সম্পূর্ণ হয়ে যাবে আবার আমি 10-12 জন নিয়ে আসবো ঢাকা শহরে, নিয়ে এসে আমি ট্রেনিং দিয়ে বিভিন্ন জায়গায়। চাকরির কোনো অভাব নাই ভাই, আপনি যদি ভালো কম্পিউটার অপারেটর হন, আপনার এনি টাইম, আপনি এখন চাকরি চাবেন 1 ঘন্টার মধ্যে চাকরি নিতে পারবেন, চাকরি লাগবে না, আপনি ফ্রিল্যান্সিংয়ে কাজ করবেন, দোকানে কাজ করবেন, 100 টাকার কাজ করবেন, খরচ সব দোকানদারের, আপনি 50% পাবেন, মানে 100 টাকার কাজ করে দোকানদারের সব খরচ, দোকান ভাড়া, কাগজ টাগজ সব তার, অথচ আপনি 50 টাকা নিয়ে দিয়েছেন শুধু মেধা দিয়া, বুঝতে পারছেন? তো ডেইলি 2,000 টাকার কাজ করা কোনো ব্যাপারই না একটা দোকানে, যদি আপনি ভালোভাবে কাজ জানেন। 2,000 টাকা কাজ করে 1,000 টাকা, তবে 30,000 টাকা, ঠিক আছে। আর আপনি যদি অনেক দিন কাজ করেন তাহলে আপনি তো এরকম আমার মতন বাসায় বসেই দেখা গেছে মাসে 50-60 হাজার টাকা ইনকাম করতে পারবেন, বাসায় বৈশা, ঠিক আছে, বাসায় বসে কাজ করতে পারবেন। যাই হোক, ভিডিও বেশি লম্বা করবো না, লম্বা করলে আপনারা দেখেন না, শেয়ার করবেন, আবার সাবস্ক্রাইব করবেন, কারণ এই ভিডিওটা যদি আপনি শেয়ার করেন তাহলে কি হবে, আপনি অনেক মানুষকে উপকৃত করতে পারবেন। এটা আমি শেয়ার পাওয়ার জন্য কইতেছি না, আমি যেটা বলছি এটা করে দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।